শান্তি ও কল্যাণ কামনায় শেষ হল ইজতেমার প্রথম পর্ব। সাতক্ষণ মামলার রায়কাল, দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা। মতিঝিলে হকার উচ্ছেদে অভিযান, গুলিস্তানে বসেনি দোকান। ওয়েলিংটনে 122 রানের লিড নিয়েছে বাংলাদেশ। ভূমধ্যসাগরে নিখোঁজ অন্তত 100 অভিবাসন প্রত্যাশী। আবার আমন্ত্রণ প্রাইম নিউজে, শুনছিলেন সংবাদ শিরোনাম। বিএনপির সঙ্গে সংলাপ নয়, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে আবারও একতরফা নির্বাচনের ইচ্ছা ফুটে উঠেছে বলে মনে করে বিএনপি। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মন্তব্য করেন। তিনি বলেন, গণতন্ত্রের পথ চলা চালু রাখতে সংলাপ চায় বিএনপি। দলের রাষ্ট্রপতিকে দিয়ে আওয়ামী লীগ নিজেদের মতো নির্বাচন কমিশন গঠন করলে তা জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন রিজভী। বিএনপির সমাবেশ বানচাল করতে ও মানুষের প্রতিবাদী ভাষা কেড়ে নিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিএনপিকে রাস্তায় সভা সমাবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। যাতে গঠন করা যায় সেই ব্যাপারে উপলক্ষে দলের পক্ষ থেকে পোস্টার, প্রধানমন্ত্রীও বলেছেন, স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে বিএনপির সাথে কোনো আলোচনা নয়। একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করার যে আজকে জনগণের দাবি, সেই দাবির প্রতিধ্বনি তারা করছেন না। তারা তাদের একতরফা নির্বাচনের যে অভিপ্রায়, যেভাবে তারা 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন করেছেন, ওই নির্বাচনই তারা করবেন, তার এই বক্তব্যের মধ্যে দিয়ে সেই অভিপ্রায়টি ফুটে ওঠে। বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, অনেকবার সরকার পরিচালনা করেছে। তার কাছে গ্রহণযোগ্য না হলে সেটি একতরফা নির্বাচন কমিশন হবে এবং তার অধীনে নির্বাচন, এটা ফার্স্ট নির্বাচন হবে, জনগণের সাথে প্রতারণামূলক নির্বাচন হবে এবং ওই নির্বাচনের কাছে ওই নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণ করবে না এবং ওই নির্বাচন কমিশনকে জনগণ প্রত্যাখ্যান করবে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান রোববার সচিবালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। আগামী মাস থেকে শুরু হবে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্রাক নিবন্ধন। 2016 সালে নিবন্ধনের পরও হজে যেতে পারেননি 39,165 জন। ধর্মমন্ত্রী জানান, এবার তারা অগ্রাধিকার পাবেন। অনুষ্ঠানে জানানো হয়, মার্চ মাসের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে। আগামী মাসে সৌদি সরকারের সঙ্গে চুক্তির পর হজযাত্রীর সংখ্যা নির্ধারণ হবে। এবার 1,25,000-এর বেশি বাংলাদেশি হজে যেতে পারবেন বলে জানান ধর্মমন্ত্রী। জেলা প্রশাসকের অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌর ডিজিটাল সেন্টার, সিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টার, ঢাকা হজ অফিস, ইসলামিক ফাউন্ডেশন এবং ধর্ম মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির অফিস থেকে নিবন্ধন করা যাবে। প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে ডাক নিবন্ধন প্রক্রিয়াকে সহজতর ও সকলের জন্য সমান সুযোগ করে দিতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যশোর, কুমিল্লা ও কুড়িগ্রামের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 6 জন, আহত হয়েছেন আরও 10 জন। যশোরের সামতলায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা উল্টে আপন 2 ভাই সহ নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন অন্তত 7 জন। সকালে সিএনজি অটোরিকশায় করে 10 শ্রমিক যশোর ঝিনাইদহ মহাসড়কের সামতলা এলাকায় পৌঁছলে সামনের দিক থেকে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় আহত শ্রমিকদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে লাভলু ও জাকির নামে 2 ভাই মারা যান। পরে আহতদের 2 জনকে ঢাকায় আনার পথে মারা যান আরও 1 জন। এদিকে কুমিল্লার চান্দিনায় প্রাইভেট কারের চাপায় 2 নারী নিহত হয়েছেন, আহত হয়েছে 1 শিশু সহ 2 জন। ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী একটি প্রাইভেট কার চান্দিনা বাস স্ট্যান্ডের পাশে পৌঁছলে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রাইভেট কারটি এ সময় সড়কের পাশে দাঁড়ানো 2 নারী ও 1 শিশুকে চাপা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান ওই 2 নারী। এছাড়া ভোরে কুড়িগ্রামের রাজারহাটে কাঁচামরিচ বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ভ্যানে থাকা কাঁচামাল ব্যবসায়ী শফিক ঘটনাস্থলেই মারা যান। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেরপুরে 1.5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। রোববার দুপুর থেকে মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের দুপাশে সড়কে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে গাংনীর আকুবপুর থেকে তেয়াল বাজার পর্যন্ত প্রায় 7 কিলোমিটার রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, সড়ক ও জনপথ বিভাগের বিশেষ নির্দেশনায় এই কার্যক্রম চালানো হয়। সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাফলংয়ের পাথর শ্রমিকরা। উচ্চ আদালতের নির্দেশে প্রায় 2 মাস ধরে জাফলংয়ের পিয়াইন নদী থেকে পাথর তোলা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। রোববার জাফলং পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সকাল 10টা থেকে বেলা 1:30টা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখেন। এ কারণে সিলেট জাফলং মহাসড়কের দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। এর আগে ভারী যন্ত্রের সাহায্যে পাথর উত্তোলন কারণে পরিবেশের ক্ষতি হয় উল্লেখ করে আদালত পিয়ার নদী থেকে পাথর তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেন। এবার বাণিজ্য সংবাদ। দেশের তৈরি পোশাক শিল্পের আধুনিকায়নের লক্ষ্য নিয়ে 18 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 4 দিনের ইয়াং ফেব্রিক্স, গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং প্রদর্শনী গ্যাপ এক্সপো 2017। দুপুরে রাজধানীর একটি হোটেলে এই প্রদর্শনী নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGAPMEA। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার প্রদর্শনীতে 24টি দেশের 400টি প্রতিষ্ঠান অংশ নেবার কথা রয়েছে। আয়োজকদের আশা 2021 সালের মধ্যে তৈরি পোশাক খাতের মাধ্যমে $50 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে এই প্রদর্শনী কার্যকর ভূমিকা রাখবে। প্রদর্শনী হবে বসুন্ধরা কনভেনশন সেন্টার সিটিতে, খোলা থাকবে প্রতিদিন বেলা 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আবার নিচ্ছি বাজিত স্টিল বিরতি, এরপর আলোচনা থাকছে। ভারত শ্রীলঙ্কার বিপক্ষে বিসিবির প্রাথমিক দল ঘোষণা। আবার আমন্ত্রণ প্রাইম নিউজে। এই পর্যায়ে শুরুতেই থাকছে আবহাওয়ার সংবাদ। দর্শক, সোমবার সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এদিকে টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী ও শ্রীমঙ্গল অঞ্চল সহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 25 ডিগ্রি আর সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ 26, সর্বনিম্ন 12 ডিগ্রি। সিলেটে সর্বোচ্চ 26, সর্বনিম্ন 9 ডিগ্রি। রংপুরে সর্বোচ্চ 25, সর্বনিম্ন 8 ডিগ্রি। রাজশাহীতে সর্বোচ্চ 25, সর্বনিম্ন 9 ডিগ্রি। বরিশালে সর্বোচ্চ 26, সর্বনিম্ন 12 ডিগ্রি। খুলনায় সর্বোচ্চ 26, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহে সর্বোচ্চ থাকবে 26 ডিগ্রি এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। এবার আন্তর্জাতিক খবর। ভূমধ্যসাগরে নৌকা ডুবে অন্তত 100 অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন। লিবিয়া উপকূল থেকে 30 মাইল দূরে নৌকাটি ডুবে যায়। ইতালিয়ান কোস্ট গার্ডের সদস্যরা কয়েক ঘন্টার চেষ্টায় অন্তত 8 জনকে জীবিত উদ্ধার করেছে। এছাড়া 8টি মৃতদেহ উদ্ধার করেছে তারা। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ফরাসি নৌবাহিনীর 2টি জাহাজও। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
দুর্ঘটনার শিকার নৌকাটিতে কোন দেশের নাগরিক ছিলেন তা এখনও জানা যায়নি। উন্নত জীবনের আশায় আফ্রিকা এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ও অন্যান্য দেশ থেকে অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে হাজারো মানুষ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য মতে গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত 6,000 মানুষের মৃত্যু হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে গঙ্গা নদীতে নৌকা ডুবে মারা গেছে কমপক্ষে 24 জন। শনিবার সন্ধ্যায় ঘুড়ি উড়ানো দেখতে 40 জনেরও বেশি যাত্রী উঠে ওই নৌকাটিতে। কিছুক্ষণের মধ্যেই সেটি উল্টে যায়। পরে অন্তত 24টি মৃতদেহ এবং 7 জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে। চিকিৎসকরা বলছেন পাটনায় এমনিতেই শৈত্যপ্রবাহ চলছে, তার মধ্যেই গঙ্গার হিমশীতল পানিতে পড়েন নৌকার যাত্রীরা। ফলে অতিরিক্ত ঠান্ডার কারণেই বেশিরভাগ যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদেহ পরিবার প্রতি 4 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এক টুইট বার্তায় শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবার ক্লেমন স্পোর্টস নিউজ। ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য 30 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়া ক্যাম্পের জন্য ঘোষিত 23 জনের সবাই আছেন এই প্রাথমিক দলে। এছাড়া দলে আছেন ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা অলরাউন্ডার নাসির হোসেন। প্রথমবারের মতো প্রাথমিক দলে ডাক পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলবে টাইগাররা। 9 ফেব্রুয়ারি হায়দ্রাবাদে মাঠে গড়াবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুল প্রতীক্ষিত টেস্ট ম্যাচটি। এরপর মার্চে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। সেই সফরে 2টি টেস্ট, 3টি ওয়ানডের সঙ্গে রয়েছে 2টি টি-20 ম্যাচ। টেস্ট দিয়ে শুরু হবে 2 দলের লড়াই। 7 মার্চ গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। প্রাইম নিউজ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো এক নজরে দেখে নেব আরো একবার। শান্তি ও কল্যাণ কামনায় শেষ হল ইজতেমার প্রথম পর্ব। সাতক্ষণ মামলার রায়কাল, দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা। মতিঝিলে হকার উচ্ছেদে অভিযান, গুলিস্তানে বসেনি দোকান। ওয়েলিংটনে 122 রানের লিড নিয়েছে বাংলাদেশ। ভূমধ্যসাগরে নিখোঁজ অন্তত 100 অভিবাসন প্রত্যাশী। এ ছিল প্রাইম নিউজ। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এটি নিউজ। এটি নিউজ ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 51059 এই নম্বরে।